ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষে আমি একটা নাতে রাসূল শোনাবো। আপনারা কি থাকবেন না চলে যাচ্ছেন কেন? দোয়াটা করে যান নাকি দোয়া বলতেছি, দাঁড়ান শেষ করতে ফিনিশিং। আমি একটা গজল শোনাবো, যদি থাকেন, না হলে দোয়া করে দেব। দোয়া করবো নাকি গজলটা শুনবেন? একটা নাতে রাসূল বলবো, বলবো মায়েরা শুনবে তো? নবীজির যুগে যদি আমাদের জন্মটা হতো, বলেন তো ভাই, আমরা সাহাবী হতে পারলে আমাদের জীবনটাকে ধন্য হতো না? এটা জোরে বলেন, হতো না? এটা স্বপ্নের মতো, কল্পনাতীত যদি হতে পারতাম, কলিজাটা শীতল হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশেই সাহাবাগণ। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা বলবেন না? যতটুকুন বললাম কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। মানুষ তো ভাই, মানুষ ভুল করে দুই ভাবে, একটা ইচ্ছা একটা অনিচ্ছা।